আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। সেটা হচ্ছে এরকম যে পাকিস্তানের সাথে আমাদের ইস্যুজ আছে, স্বার্থের প্রশ্ন আছে, ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, সব মিলিয়ে যেসব সম্পর্ক তার সব কিছুই টেবিলে থাকবে। কোনটা কতটুকু আমরা এগোতে পারবো সেটা আপনারা জানতে পারবেন তো যখন মিটিং শেষ হবে তারপরে। তবে পাকিস্তানের সাথে আমরা যেটা সবসময় বলে আসতেছি, গত 1 বছর যাবত আমরা যেটা বলে আসছি সেটা হলো যে আমরা পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই। এটা আউট অফ দি ওয়ে গিয়ে বড় কোনো ওইরকম কিছু না। আবার যে ডেলিভারেটলি তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো না এরকম একটা সিদ্ধান্ত যেটা ছিল সেটা থেকে আমরা বের হয়ে এসেছি। আমরা অন্যান্য আরও 10টা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের, পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে, প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে। যেটা 50 বছরে পারা যায়নি সেটা যে আমরা ঝট করে 6 মাসে পারবই এমন কোনো কথা নেই। আমরা এটা প্র্যাগমেটিক ওয়েতেই আগাবো এবং একটা ইস্যু আরেকটা ইস্যুকে আটকে রাখবে সেটা আমরা কখনো চাই না। রাজ্যে তো খুব শক্ত টার্ম হয়ে গেল। বিষয়টা এরকম, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি না। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। এটা এরকম বিষয়। আসলে কোনো কিন্তু বডি হয় নাই। একটা মিটিং হয়েছে ইনফর্মাল, এবং ইনফর্মাল শব্দটা আমরা ব্যবহার করেছি সবসময়। মিটিং হয়েছে, কিছুদিন পরে আরেকটা মিটিং হতে পারবে না এমন কথা নাই। আমরা চাই যেটা আরও ব্রড বেসড হোক না কেন, আরও 2-1টা দেশ আসুক সাথে। মাননীয় উপদেষ্টা, আগামীকালই জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর। এই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আসলে কূটনৈতিক তৎপরতা বা আপনার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কী অবস্থা বা তৎপরতা কতটুকু? না, এটা অবস্থা কিছু না, আপনারা জানেন। আমরা তো এটা কখনোই গোপন করি না যে আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি। আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, কারণ কেউ আসুক বা না আসুক সেজন্য তো বিচার আটকে থাকে না। কোনো সহযোগিতা নেওয়া হবে কিনা আন্তর্জাতিকভাবে? যদি কখনো প্রয়োজন মনে করে সরকার তখন সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো প্রয়োজন দেখছি না আমরা।